যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। সূরা হুদ আয়াত ৬। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা আমার মেয়ের নাস্তা তৈরি করা থেকে শুরু করছি, আর সন্ধ্যা থেকে শুরু করছি আজকের ভিডিওটা। তো আমার মেয়ে এখানে যে চাউলের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছে, আমার ছোট মেয়ে। তো আমার ছোট মেয়ের আবার বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেম তৈরি করার প্রতি অনেক আগ্রহ। তো এখানে যে একটা ডো তৈরি করে নিয়েছে পানি দিয়ে। তো সেটাকে এখন এই যে বিভিন্ন ধরনের শেপ দিয়ে আর কি তৈরি করে তারপরে পানিতে এখন সিদ্ধ করে নিবে। তো আমি আবার একটু রেকর্ড করছিলাম। তো আসলে আমার মেয়েটা মাশাল্লাহ অনেক নতুন নতুন আইটেম তৈরি করে। আর এই যে এখন সিদ্ধ করার পরে এখানে একটা গ্রেভি তৈরি করে নিয়ে তারপরে এখানে এই যে সেই চাউলের গুঁড়ার তৈরি সেই পিঠাগুলো দিয়েছে। দিয়ে তারপরে এই যে গ্রেভির মধ্যে দিয়ে তারপরে রান্না করে নিয়েছে। আর এখানে একটা মিষ্টি আইটেম তৈরি করে নিয়েছে। তো দুইটা রেসিপি আমার মেয়ে তৈরি করে নিয়ে তারপরে ও নাস্তা করে নিয়েছে। তো মাশাল্লাহ দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে। তো আমি আসলে খাইনি, কিন্তু দেখেই মনে হচ্ছিল যে খুবই মজা হয়েছে। ও নিজেও বলছিল যে অনেক মজা হয়েছে। আর এখানে যে আমি মিষ্টি নিয়ে নিয়েছি। তো মিষ্টি নিয়ে এখন এই যে বাচ্চাদেরকে দিয়ে দিব, আর আমি একটু মিষ্টি খেয়ে নিব। তো আসলে আমার ছোট মেয়েটা মাশাল্লাহ ও অনেক চটপটা, অনেক কর্মঠ। আর বাসার অনেক কাজে আমাকে হেল্প করে, আর ও নিজে নিজে নাস্তা তৈরি করে নেয়। তারপর অনেক সময় আমাকেও দেয়, আমাকেও টেস্ট করতে বলে যে আম্মু কেমন হয়েছে, খেয়ে দেখো। তো এখানে যে আমি গাছ থেকে বড়ই পেড়েছিলাম কয়েকটা, তো সেখান থেকে যে একটা বড়ই আছে, তো এইটা আমার ছেলের জন্য রেখেছি। আর কমলা খেয়ে নিলাম আমি একটু। তো এখন এই যে মেহমান আসার পরে যে প্লেট বাটিগুলো বের হয়েছিল, সেগুলো ধুয়ে আমি এই যে টেবিলে উপর করে রেখেছিলাম, মানে পানি ঝরাতে দিয়েছিলাম। এখন এই যে আমি সবগুলো প্লেট বাটি, এই যে কাপ পিরিচ, তারপর যা যা আছে সব কিছু এখন মুছে তারপরে শোকেসে আবার তুলে রেখে আমার দিব। প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন আমার ভিডিওটি দেখার জন্য, তারা দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন প্লিজ। আর ফুল ওয়াচ করার জন্য তো আসলে বসে বসে দেখার প্রয়োজন নেই, চালু করে রেখে দিলেই হয়ে যায়। তো আসলে আমরা তো সবাই অনেক ব্যস্ত, তো বসে বসে ভিডিও দেখার মতো সময় আমাদের খুব কমই আছে। আমিও আপুদের ভিডিও চালু করে রেখে আমি অন্যান্য কাজকর্ম করি। তারপরে যখন ভিডিও শেষ হয়ে যায় আমি একটা কমেন্ট করে ফেলি, অথবা এমন হয় যে আমি ফার্স্টেই কমেন্টটা করে ফেলি, কারণ দেখা যায় যে ভিডিও শেষ হওয়ার পরে তখন আবার কমেন্ট করার কথা মনে থাকে না। তো সেক্ষেত্রে আগের থেকেই আমি কমেন্টটা করে রাখি, লাইক দিয়ে কমেন্ট করে তারপরে চালু করে রেখে দিই। তো আপনারা দয়া করে প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। তো এই তো আমি এগুলো এখন ভালোভাবে মুছে তারপরে শোকেসে তুলে রেখে দিব। আর গত ভিডিওতে তো বলেছিলাম যে আমার চাচাতো বোন, আমার চাচি এসেছিলেন, তারপরে আমার চাচির মা, তো আমার ওই নানুটার সাথে অনেক বছর পরে দেখা হলো। তো দেখা হয়ে অনেক ভালো লাগছিল। আর সেই সাথে আমার ফুফাতো ভাই, তারপরে ফুফাতো ভাইয়ের ওয়াইফ, ওর বাচ্চারা, তো ওর ফ্যামিলি আর কি এসেছিলো। তো তারপরে আমার চাচির ভাইয়ের মেয়েও এসেছিলো। তো এই তো অনেকে আর কি এসেছিলো। তো আসলে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা। তো গত ভিডিওতে আমার একটা প্রিয় আপু কমেন্ট করেছিল যে আমার বোন আমেরিকার কোন স্টেটে থাকে। তো ওই আপুর আইডির নাম হচ্ছে রেইনবো লাইফ। তো রেইনবো লাইফ আইডি থেকে আমার প্রিয় আপুটা কমেন্ট করেছিল। তো কমেন্টের আসলে রিপ্লাই দেওয়া হয়নি। তো আমি এখন ভিডিওর মধ্যেই রিপ্লাইটা দিয়ে দিব। তো জানি না আপুটা আমার ভিডিওটা আজকে দেখবে কি না। তো আমার বোন আমেরিকার ব্যাটেন রোজ স্টেটে। তো ওখানকার যে ইউনিভার্সিটি আছে লুইজিয়ানা ইউনিভার্সিটি, তো ওই লুইজিয়ানা ইউনিভার্সিটিতে ও রিসার্চ করছে। আর ও আগে ওহিও ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে আর কি গিয়েছিল, তো ওখানে পড়াশোনা শেষ করেছে। আর এখন লুইজিয়ানা ইউনিভার্সিটিতে ও রিসার্চ করছে। তো ও আর ওর হাজব্যান্ড ওরা দুজনে আর কি থাকে, তো দুজনে পড়াশোনা করতেছে। তো এই তো, হ্যাঁ, আপুর কমেন্টে রিপ্লাইটা দিয়ে দিলাম। তো এখন এই তো আমি অনেকগুলো কাজও করে নিচ্ছি। তো এই তো এগুলো সব কিছু আমি এখন আবার শোকেসে উঠিয়ে রেখে দিব। দিয়ে তারপরে আমি রাতের রান্নাটাও করে নিব। তো রাতের বেলা তো রান্নাবান্না কিছু তেমন করা হয়নি, দিনের বেলা তেমন কিছু করা হয়নি। তো এই কারণে রাতের বেলা আজকে রান্না করব। আর তেল সাশ্রয় করার কিছু টিপস আর কি আপনাদের সাথে আমি শেয়ার করব।
তো জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। তো আসলে ইদানিংকালে তো ভিউ একদমই হয় না, তো আসলে মন অনেক খারাপ হয়ে যায়। তারপরেও আসলে ভিডিও দিতে ভালো লাগে, তাই ভিডিও দিতে থাকি। তো এই আর কি, এখন এই যে আমি কিছু ব্রেড এনেছিল, তো সেই ব্রেডগুলো এখন বক্সে করে গুছিয়ে রেখে দিতেছি, দিয়ে তারপরে আমি বক্সটা জায়গা মতো রেখে দিব। তো আসলে সফল তো অনেকেই হয়, কিন্তু সফল হওয়ার পরে দেখা যায় যে ইসলাম থেকে অনেকেই দূরে সরে যায়। তো আসলে এরকম সফলতার চেয়ে আসলে সফল না হওয়াই ভালো। আর সফলতার চূড়ান্ত সংজ্ঞা হচ্ছে জান্নাত। তো জান্নাতে যেতে পারাটাই হলো চূড়ান্ত সফলতা। আর এই দুনিয়ার সফলতা এটা তো আসলে ক্ষণস্থায়ী। তো দুনিয়ার সফলতা তো মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে, আর যে চূড়ান্ত সফলতা জান্নাত, সেই জান্নাতের সফলতা তো কখনোই শেষ হবে না। তো আসলে এরকম সফলতা কখনোই চায় না যে সফলতা আমার রবকে স্মরণ করা থেকে আমাকে বঞ্চিত করবে। তো আমি ক্ষুদ্র এবং অতি সাধারণ জীবনযাপনে অনেক সুখী, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। যেই জীবনে আমার রবকে আমি স্মরণ করতে পারবো পাঁচবার আমার রবকে আমি সেজদা করতে পারবো, আর সবসময় আমার রবের কথা স্মরণ করতে পারবো, আমার মালিকের কথা, আল্লাহ রব্বুল আলমিনের কথা স্মরণ করতে পারবো। সেই জীবনটাই আমার কাছে সবচেয়ে শান্তির। তো এই তো অনেক কথাই বললাম, তো কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমার হাজব্যান্ড কিছু লেটুস পাতা এনেছিলেন আমাদের জমি থেকে। তো সেই লেটুস পাতাগুলো আমি এখন এই যে একটা বক্সে করে এভাবে করে রেখে দিব, 2টা বক্সে করে। তো এভাবে করে বক্সে রেখে দিলে পাতাগুলো ভালো থাকবে। আর এমনি পলিথিনে করে রেখে দিলে পাতাগুলো পচে যাবে, কিন্তু এভাবে করে এই যে বক্সের নিচে পেপার দিয়ে তারপরে বক্সের মধ্যে করে রেখে তারপর ঢাকনা দিয়ে এভাবে ঢেকে তারপরে আমি বক্সগুলো ফ্রিজে রেখে দিব। আর এভাবে করে রাখলে অনেক দিন পর্যন্ত পাতাগুলো ভালো থাকবে আর খাওয়া যাবে। আর এখানে যে শসা তারপরে লেবু এগুলো এনেছে আমাদের বাগান থেকে। তো মোটামুটি আমাদের বাগান থেকে অনেক কিছু এখন আসে। তো দেখা যাক ভবিষ্যতে হয়তো বা আরও অনেক সবজি পাওয়া যাবে। তো এই তো এখনই যে আমি রাতে রান্না করে নিব। আর এখানে যে যে গজার মাছ এনেছিল, তো সেই গজার মাছের তেল এটা। তো এই তেলটা দিয়েই আমি রান্না করব। তো এভাবে করে আমি তেল সাশ্রয় করি। তো এখানে অল্প পরিমাণে আমি সরিষার তেল দিয়েছি, আর এই যে গজার মাছের তেলটা আমি একটু বেশি পরিমাণে আর কি দিয়ে দিলাম। তো এই তেল দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। আর আমি গজার মাছ থেকে যে তেলগুলো বের হয়েছিল সেই তেলগুলো আমি জাল করে মানে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে জাল করে তারপরে আমি এভাবে বাটিতে করে রেখে দিয়েছি। আর এই তেলটাই আমি রান্নার কাজে ব্যবহার করি। তো আমি সব ধরনের রান্নায় কিন্তু এই তেলটা ব্যবহার করে থাকি, মাছ, মাংস, সবজি, ভাজি, মানে যেটাই রান্না করি। তো এতে করে কিন্তু আমার তেলটা অনেকটাই সাশ্রয় হয়ে যায়। তো এভাবে করে করলে কিন্তু মাছের তেলটাও খাওয়া হয়ে যায়। আর এই মাছের তেলটা তো শরীরের জন্য অনেক ভালো। আর গরু, খাসির তেল বা এই ধরনের আর কি লাল মাংস যেগুলো রেড মিট, তো এইগুলোর তেল খাওয়া তো শরীরের জন্য ভালো না, কিন্তু মাছের তেল এগুলো তো শরীরের জন্য অনেক ভালো। আর এই তেল দিয়ে তরকারি বা মানে যেটা আমি রান্না করি সবজি ভাজি, তো এইগুলো খেতেও অনেক বেশি সুস্বাদু হয় আর শরীরের জন্য অনেক ভালো। তো সেজন্য কিন্তু আমি এই মাছের তেলগুলো নষ্ট করি না, আমি কিন্তু এই মাছের তেল এভাবে কাজে লাগিয়ে ফেলি। আর এছাড়াও যে তৈলাক্ত যে মাছগুলো আছে, তো সেই মাছগুলোর তেলগুলোও কিন্তু আমরা যেমন মাছ ভেজে যদি রান্না করি তাহলে কিন্তু মাছ ভাজার পরে দেখা যায় যে প্রচুর পরিমাণে তেল কিন্তু উঠে। আর ওই মাছের ভাজা তেল দিয়েই কিন্তু মাছটা রান্না করা হয়ে যায়। আর আলাদা করে দেখা যায় যে হয়তো অল্প একটু তেল লাগে আর মাছের তেল দিয়ে রান্নাটা হয়ে যায়। তো এভাবে কিন্তু তেলটা সাশ্রয় করা যায়। তো এভাবে করলে শরীরের জন্য অনেক ভালো হয়, আবার এদিক থেকে কিন্তু তেলও সাশ্রয় হয়। আর তাছাড়া সয়াবিন তেলটা তো আসলে এমনিতে শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক। তো সেদিক থেকে দেখলে দেখা যায় যে এভাবে করলে একটু বুদ্ধি করে যদি করা হয় তাহলে কিন্তু মাছের তেলে রান্না বান্না এভাবে কিন্তু করে নেওয়া যায়, আর এতে করে কিন্তু সব দিক থেকে অনেক ভালো হয়। তো এই তো কথা বলতে বলতে এখানে আমার এই যে তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আর এখানে যে আমি ফুলকপি, সিম, আলু, টমেটো, তারপরে ধনেপাতা আর এই যে গজার মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করে নিলাম। আর এখানে যে আমি শাক ভাজি করব, তো শাক ভাজির মধ্যেও আমি এই যে এই তেলটা অনেকটাই দিয়ে দিতেছি। আর এই তেলের মধ্যে কিন্তু
যে চর্বিগুলো থাকে, তো সেই চর্বিগুলো কিন্তু আমি দিয়ে দিই, আমি কিন্তু ফেলি না। তো এই যে এই চর্বিগুলো সহই কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি। তো আমি যখন জাল করেছিলাম তখন চর্বিগুলো এরকম আর কি হয়ে আছে। তো এগুলো সহই আমি আর কি দিয়ে দিই। আর এখন এই যে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে হালকা করে ভেজে নিব, নিয়ে তারপরে শাক ভাজিটা করে নিব। তো এই তো এভাবে করে আমরা তেলটা সাশ্রয় করতে পারি মাছের তেলেই মানে রান্না করে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আর এখানে যে আমি সালাদ করে নিতেছি এখন, তো এখানে যে শসা, টমেটো, তারপরে লেটুস পাতা, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, মানে পেঁয়াজ, তো এগুলো দিয়ে আমি সালাদটা মেখে নিলাম। তো সালাদটা দিয়ে আমরা এখন রাতের খাবারটা খাবো। আর এখানে এই যে সবজি তরকারিটাও করে নিলাম, আর এই তো সালাদ। তো এই সালাদটা আবার আমার বাসার সবাই অনেক পছন্দ করে, আমার বাচ্চারা। তারপরে এই যে শাক ভাজি, আর এখানে এই যে পাঙ্গাস মাছ রান্না করা ছিল দুপুরের, তো সেটা। তো এই তো এইগুলো আজকে আমাদের রাতের খাবার দাবার। তো এইগুলোতে আমরা খেয়ে নিব। আর এই সবজি তরকারিটা এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আজকের মতো এখান থেকে বিদায়।